আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের বিয়ে বাড়ির যে জর্দা, সেই জর্দার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আমার স্টাইলে। এবং আমি গ্রোসারি করব, তো গ্রোসারি এবং রেসিপি দুইটা মিলিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে, এটাই আমার কষ্টের সার্থকতা। তো জর্দা অ্যাকচুয়ালি বাংলাদেশের, এইবার আমি যখন বাংলাদেশে গেলাম, বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু জর্দা খাই নাই। একটা বিয়ে খাইছি, বিয়েতে জর্দা দেয় নেই, মিষ্টি দই দিছে। এখন মনে হয় বিয়েতে বেশি একটা জর্দা ব্যবহার করে না, জর্দা রান্না করে না। বাট বাংলাদেশের বিয়ে বাড়ির জর্দাটা কিন্তু অনেক মজা। তো আমি কমলা লেবু দিয়ে জর্দা রান্না করবো, তো এর জন্য আমি আমাদের বাসার পাশে একটা মার্কেট আছে কোয়াপ, ওইখানে চলে আসছি। এবং এইখানে মানে এটা বাসার একদম পাশে, 2 মিনিট ড্রাইভ। বাট সেদিন অনেক ঠান্ডা ছিল, লাইক -35 ছিল বাইরে, ফিল লাইক 42, মানে অনেক ঠান্ডা। বাতাস, এমনি ঠান্ডা থাকলে আমার কাছে ভালো লাগে, কিন্তু বেশি বাতাস থাকলে বিরক্ত লাগে। মানে বাতাসে কি শরীরে আইসা আইসা বিন্দে ঠান্ডাগুলা। আবার যারা মানে অন্যান্য দেশে থাকে বলে এত ঠান্ডার মধ্যে কেমনে থাকো, আমরা গেলে তো মইরা যাবো। বাট মইরা যাওয়ার মতো ঠান্ডা না, আমাদের এখানে ড্রাই ঠান্ডা না। আর বাসায় হিটার আছে, মার্কেটে হিটার আছে, গাড়িতে হিটার আছে, এত অসুবিধা হয় না। এই মার্কেটটা কোয়াপ, এটা মানে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে দামি একটা মার্কেট, মানে সব জিনিস অনেক দাম। আর এইখানে বেশিরভাগ সময় যে সিনিয়র সিটিজেনশিপ যারা আছে, ওরা এখানে আসে বেশি মার্কেটে। এখানে জাস্ট গ্রোসারি, লাইক কোনো জামা কাপড় বা অন্য কিছু পাওয়া যায় না, কসমেটিক্স পাওয়া যায় না, জাস্ট গ্রোসারি আর মেডিসিনের জন্য। আর এই মার্কেটের মধ্যে কোয়াপে কোনো মানে এশিয়ান পিপল কাজ করে না, সবাই সিনিয়র সিটিজেন, বয়স্ক যারা, ওদেরকে ওরা হায়ার করে, জব দেয়। আর যারা স্টুডেন্ট ওদেরকে রাখে, অন্য কোনো মানুষকে এখানে হায়ার করে না। তো আমি এখানে আসছি কমলালেবু কেনার জন্য। কমলালেবু নিয়ে নিয়েছি দেখে দেখে 4টা। আর জর্দার মধ্যে যেটা মেন যে জিনিসটা, এটা হচ্ছে মোরব্বা। আমার তো জর্দার মোরব্বা অনেক পছন্দ, আমি বাইচা বাইচা খালি মোরব্বাগুলো খায় ফেলি। আর যে কেক আছে না বাংলাদেশের ওভালটিন কেক, ওই কেকের মধ্যে মোরব্বা থাকে না, বাচ্চা বাচ্চা, আমি মোরব্বাগুলো খাই, আমার কাছে অনেক ভাল লাগে। বাট এইখানের এই মোরব্বাগুলো দেখেন কি দাম, $8.99। এটা যে ড্রাই পাইনঅ্যাপল এটা, এবং এই ড্রাই ম্যাঙ্গোটা অনেক দাম। বাট সুপারস্টোরে একটু কম দামে পাওয়া যায়, ওইটা আমি বাসায় এনে খাই। তো এত দাম দেখে এটা কিনলাম না, যে $9 দিয়ে এটা কিনবো, অসুবিধা নেই। বাসার ফ্রিজে কোনাকাঞ্চিতে মনে হয় একটু পাইলে পাইতেও পারি, তো আমি $9 দিয়ে কিনি নেই। একটা $7 দিয়ে একটা আইসক্রিম কিনা, আর কমলালেবু কিনে চলে আসছে। আর এখানে আসলে কি জানা, এখন না সব জিনিসের এত দাম হয়েছে। আগে তো মার্কেটে গেলে ব্যাগ ফ্রি দিয়ে দিত, এখন আর ব্যাগ ফ্রি দেয় না, ওই ব্যাগের জন্য টাকা পে করতে হয়। তো এইখানে আমি ওদের অপশন আসছে যে আমি ব্যাগ নিছি কিনা, তো আমি বলছি যে না, আমি কোনো ব্যাগ নিই না, লাইক জিরো ব্যাগ ক্লিক করছি। এই জন্য এখানে ওরা বলতেছে যে অ্যাসিস্ট্যান্ট এসে চেক করবে যে তুমি কি আসলেই ব্যাগ নিছো কিনা। তো মানে আমি বলছি কি, মানে ওদের কম্পিউটারের সেট আপ এটা, কারণ অনেকে এরকম ক্লিক করে যে ব্যাগ নেয় নাই, তারপর সাইডে থেকে একটা ব্যাগ নিয়ে নেয়। বাট এখানে ওদের সাইডেও এখন ব্যাগ রাখে না, সব জিনিস এত দাম এই কারণে। তো আমার এখানে ব্যাগের কারণে 1 মিনিট দেরি হয়েছিল, তো একটা অ্যাসিস্ট্যান্ট এসে দূর থেকে বলছে যে না, অসুবিধা নেই, আমি এখানে ক্লিক করে দিছি, তুমি চলে যাও পে করে। তো এই তো বাসায় পে করে বাসায় চলে আসছি। তো মোরব্বা বলে জর্দা অ্যাকচুয়ালি অনেক মানুষ অনেকভাবে রান্না করে। কেউ অ্যাকচুয়ালি আনারস ফ্লেভারে রান্না করে, কেউ অরেঞ্জ ফ্লেভারে রান্না করে, কেউ ফ্রেশ ফ্রুটস দেয়, বা কেউ অ্যাসেন্স দিয়ে রান্না করে, কেউ কোনো ফ্লেভার ছাড়াই রান্না করে। আমি আসলে এত রান্না জানি না, আমি যে জর্দা কমলালেবু দিয়ে রান্না করতে পারি, এবং এটা দিয়ে সবসময় রান্না করি। আর আমি জর্দাতে কমলালেবুর খোসা ব্যবহার করি, এবং এই খোসাটা দেওয়ার কারণে জর্দার মানে টেস্ট লেভেলটা অন্য লেভেলে চলে যায়। কমলালেবুর খোসাটা যখন মুখে কামড় লাগে, কেউ ধরতে পারে না যেটা কমলালেবুর খোসা। একটা স্ট্রং একটা কমলালেবুর একটা ফ্লেভার পায়, আর জিজ্ঞাসা করে এটা কী দিছো, এটা তো মজা কেন, এটা কি তাতে কামড় লাগতেছে, লাইক খুবই মজার একটা ফ্লেভার আসে। তো আমি এখানে 2টা কমলালেবু নিছি, বাট একটা কমলালেবুর খোসাটাকে একদম পাতলা পাতলা চিকন চিকন করে কাইটা নিতেছি, এবং এটাই আমি ব্যবহার করব। তো চলেন। আর এখানে আমি 2টা যে কমলালেবু, এই 2টার আমি জুস করে নিব, আর একটা কমলালেবু খোসা ব্যবহার করব। তো এই তো
জুস করে নিতেছি। এবং এই জুসগুলো অনেক পাতলা ছিল, আমি আসলে অনেকদিন পরে কমলা লেবু জুস বানাইছি অবশ্য। তো আমার কমলা লেবুর জুস করা রেডি এবং কমলা লেবুর খোসা কাটাও রেডি। এখন আমি চাল নেব। আমি এখানে 2 কাপ চাল নিছি। তো এই 2 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব। আর এখানে এগ ইয়েলো যে কালারটা, আমি সেই কালারটা নিব। আমি বেশি কালার দিব না, কারণ আমার কাছে স্ট্রং কালার ভালো লাগে না। তো আমি এখানে প্রায় 1/2 টিস্পুন পানির মধ্যে জর্দার কালারটা দিয়ে দিলাম। এবং আমি এখন এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আমি বাংলাদেশের যে চিনি গুঁড়ো চালটা, ছোট ছোট যে চালটা, সেটা নিয়েছি, বাট বাসমতি চাল দিয়েও করলে ভালো হবে। তো চালটা যখন বলক চলে আসছে, তখন আমি কমলা লেবুর খোসাটা কুচি করে কেটে রাখছি না, এটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। ভয় পায়েন না, কমলা লেবুর খোসাটা আপনার চালটাকে তিতা করব না, মানে কিচ্ছু করব না। এটা খুবই মজা লাগবে কমলা লেবুর খোসাটার কারণে। বাট খোসাটা চালটা বলক আসার পরে, মানে 3-4 মিনিট পরে দিবেন। আর আমি চালটাকে 8 মিনিট রান্না করছি। তারপর একটা ভাত টিপ দিয়ে দেখছি যে হ্যাঁ, আমার চালটা প্রায় 80% রান্না হয়ে গেছে। তখন আমি আর বাংলাদেশের এই চিনি গুঁড়া চালটা অ্যাকচুয়ালি হইতে এত বেশি সময় লাগে না। তো আমি সবগুলো একসাথে এই চাল নিতে চেলে নিছি। তো এই ক্ষেত্রে আমি এখন একটা চিনি শিরা তৈরি করব। তো আর এটাকে এইভাবে রাইখা দিব আর পানিটা ঝরার জন্য। চাল নিতে অনেকে আবার কি করে, প্লেটের মধ্যে ঝরায় রাইখা দেয়, মানে ছড়ায় রাইখা দেয়, যাতে পানিটা আরও বেশি ড্রাই হয়। বাট এত কিছু করার দরকার নেই। আমি চাল নিতে এভাবে রাইখা দিয়েছি, যতটুকু পানি পর এমনি পড়ে যাবে। তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি, বাংলাদেশের যে খাঁটি ঘিটা, এটা দিয়ে দিছি। এবং এখানে আমি এলাচ দিয়ে দিলাম। আমার কাছে জর্দাতে আর কোনো মশলা ভাল লাগে না। অনেকে অ্যাকচুয়ালি লং দেয়, তেজপাতা দেয়। আসলে তেজপাতাটা আমার থাকলে দিতাম, বাট আসছিল না ওদিনটা। তারপরে আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। মানে 2 কাপ চালের জন্য 2 কাপ চিনি, 3 কাপ চাল হলে 3 কাপ চিনি, 1 কাপ চাল হলে 1 কাপ চিনি, মানে যতটুকু তার চাল তার ডবল চিনি। এই পরিমাপে জর্দাতে চিনি দিলে জর্দা একদম পারফেক্ট মিষ্টি হয়। অনেক সময় অনেকের জর্দাতে অনেক মিষ্টি হয়ে যায়, আবার পানসা লাগে। বাট এই ক্ষেত্রে ডবল দিলে, মানে চাল যতটুকু তার ডবল দিলে সুন্দর একটা জর্দার মিষ্টি হয়। এবং আমি এখন ঝরায় রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবং এই চালটা দেখে মনে হইতেছে যে চালটা অনেক নরম হয়ে গেছে। না, চালটা নরম হয়নি। আমি জাস্ট 8 মিনিট রান্না করছি। তো এটা 12 থেকে 15 মিনিট রান্না করলে চালটা পুরো সিদ্ধ হয়ে যেত। তো আমি পুরো সিদ্ধ করি নাই। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এবং আমি এখানে নিডো যে গুঁড়ো দুধটা, সেটা দিব। যেহেতু তখন আমি মাওয়া বানাই নাই, পরে আমি মাওয়া বানাই উপরে একটু ডেকোরেশন করে দিব। বাট এই মুহূর্তে মাওয়া ছিল না, বা মালাই ছিল না, ক্রিম ছিল না। তো এই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিছি। এবং এখন আমি এটাকে যখন শিরা আর চালটা সমান সমান হয়ে যাবে, তখন আমি এটাকে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য রান্না করব। আর এই যে বললাম না, ফ্রিজের কোনাকাঞ্চি থেকে খুঁজে আমি আনারসের মোরব্বা পাইছি। তো এই মোরব্বাগুলোকে কাইটা দিতেছি। মোরব্বা যে আমার কি পছন্দ, কিন্তু আমার বাংলাদেশের চাল কুমড়ার মতো মোরব্বার মজা আর কোনো মোরব্বাতে নেই। বাংলাদেশের কিছু কিছু স্পেসিফিক খাবার আছে যা দুনিয়ার কোনো জায়গায় নাই। এত মজার খাবার, এত মজা, বাংলাদেশের মতো মজা করে কেউ বানাতে পারে না। তো আমি এখন এখানে সবগুলো দিয়ে দেবো। আমি বেশি দেই নাই, কারণ বেশি দিলে, কারণ আমার এটা অরেঞ্জ ফ্লেভার, তো আমি অরেঞ্জ ফ্লেভারটাই রাখছি। আমি আর এখানে আনারস এটা দিলে বেশি ফ্লেভার হয়ে যায়, তো এই জন্য আমি আর দিইনি। তো এক্ষেত্রে আমার জর্দাটা ডান। আমার কাছে জর্দা ওই পর্যন্তই ভাল লাগে। জর্দার মধ্যে আমার বেশি বাদাম অন্য কোনো কিছু ভাল লাগে না, কারণ মোরব্বা আর জর্দার যে মিষ্টিগুলো আছে না, এই দুটো জিনিসই জর্দার মেন।
আর তারপরও আমি এখানে কিশমিশ, তারপরে হচ্ছে ঘি দিয়ে কিশমিশ আর হচ্ছে কিছু বাদাম এখানে ভাজা নিতেছি উপরে যা ডেকোরেশন করার জন্য। আর ছোট ছোট মিষ্টিগুলো অনেকে বাসায় বানায়, আবার হচ্ছে এখানে বাংলাদেশে তো কিনতেই পাওয়া যায়। এখানেও বাংলাদেশি স্টোরে মাঝে মাঝে আমি জর্দার মিষ্টি দেখি, বাট সেদিন পাই নাই। তো যাই হোক, আমি এখানে কিছু বাদাম, 3 ধরনের বাদাম, আমি এখানে 2 ধরনের বাদাম আর কিশমিশ আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এই তো আর শেষের দিকে হচ্ছে আমি উপরে জর্দার উপরে ডেকোরেশন করে দিব। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আর যারা আমার রেসিপিটা এখন নতুন দেখলেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আমি এই ভিডিওটা আজকে অনেক দিন ধরে পেন্ডিং রাখছি, সময় করতে পারতেছিলাম না ভয়েস দেওয়ার জন্য, এবং যখন ভয়েস দিতে বসছি এটা ভুল বলতেছি, এটা ভুল বলতেছি, বারবার ভয়েস দিতে হইতেছে। যাক, ফাইনালি ভিডিও ডান, এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সুই সালামতে থাকবেন। আল্লাহ হাফিজ।